বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সে প্রত্যাশায় তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমি এম জামান হোসেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা থেকে। আজকে আমি অনার্স মাস্টার্স যাদের অর্থনীতি সাবজেক্ট আছে, সেটা মেইন সাবজেক্ট হোক আর নন মেজর হোক বা মেজর হোক, যাই হোক না কেন, অর্থনীতি যাদের আছে, বিবিএর যে সাবজেক্টগুলি আছে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান আর অর্থনীতি তো আছেই। যাদের যাদের অর্থনীতি আছে সবার জন্য প্রযোজ্য এই টপিকটি। সেটা হলো রিটার্নস টু স্কেল, মাত্রাগত উৎপাদন। মূলত এটা প্রোডাকশন চ্যাপ্টারে আছে। আমি বারবার বলছি, এটা অনেকগুলি সাবজেক্টে আছে, এই জন্য অধ্যায় সংখ্যা নম্বর বলা যাবে না। এক এক সিলেবাসে এক এক নম্বরে আছে, কিন্তু উৎপাদন এটা ঠিক আছে। চ্যাপ্টারটার নাম হলো উৎপাদন, সেই নামই থাকুক না কেন। তো সেই অধ্যায়ের একটি বিশেষ টপিক মাত্রাগত উৎপাদন, ইংরেজিতে বলে রিটার্নস টু স্কেল। এটা বিশেষ করে অর্থনীতিতে যারা অনার্স দ্বিতীয় বর্ষে এবং মাস্টার্স প্রিলি এবং মাস্টার্স শেষ বর্ষে, বেশিরভাগ প্রশ্নটা এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ। অন্যান্য সাবজেক্টেও আমি এই প্রশ্নটা আসতে দেখেছি, তাই এটা নিয়ে আমি, যেহেতু এটা কমন, এই কমন একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো রিটার্ন টু স্কেলটা কি, মাত্রাগত উৎপাদনটা কি, সেটা আমি বুঝাচ্ছি। কিউ ইজ এ ফাংশন অফ এল কে। উৎপাদন নির্ভর করে শ্রম এবং মূলধনের উপর। মনোযোগ দিয়ে আমরা শুনি, মাত্রাগত উৎপাদন কি, এটা কত প্রকার ও কি। উৎপাদন নির্ভর করে শ্রম এবং মূলধনের উপর। এখন এই শ্রম এবং মূলধনকে যদি আমরা, এই দুইটাকেই যদি আমরা পরিবর্তন করি, মনে করে এটারে দ্বিগুণ করে ফেললাম, এটাকেও দ্বিগুণ করে ফেললাম, তাইলে এই উৎপাদন তো আর আগের সমানই থাকবে না, এটাও হয়তো দ্বিগুণ হবে, দ্বিগুণের বেশিও হতে পারে, আবার দ্বিগুণের কমও হতে পারে, এরকমও হতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? উপকরণ পরিবর্তন করলে উৎপাদনেরও একটা পরিবর্তন হয়, উপকরণ পরিবর্তন করলে উৎপাদনের উপরও একটা প্রভাব পড়ে। এই যে বিষয়টা, মূলত দীর্ঘকালে দুইটাই পরিবর্তন করি আমরা, করলে উৎপাদনের উপরও একটা পরিবর্তন হয়। তাহলে উপকরণকে কোনো নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে উৎপাদনও কোনো না কোনো অনুপাতে পরিবর্তন হয়। এটা ওই সমানও হতে পারে, এর চেয়ে বেশিও পরিবর্তন হতে পারে, এর চেয়ে কম অনুপাতেও পরিবর্তন হতে পারে। এই যে বিষয়টা, এই যে ঘটনাটা ঘটে, এইটাকে বলা হয় মাত্রাগত উৎপাদন। উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণগুলিকে কোনো নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলে, বৃদ্ধির কথাই আমরা বলি, এখানে পরিবর্তনও বলা যায়, যাই হোক বৃদ্ধির কথাই বলি। উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণগুলিকে কোনো নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলে উৎপাদনও কোনো না কোনো অনুপাতে বৃদ্ধি পায়। এই যে উৎপাদনের ক্ষেত্রে আর উপকরণের ক্ষেত্রে এই যে একটা ঘটনা, বিষয়, এটাকে বলা হয় মাত্রাগত উৎপাদন। তাহলে মাত্রাগত উৎপাদন কাকে বলে, এটা আমরা মোটামুটি বা কি বিষয়টা সম্বন্ধে একটু ধারণা হলো তোমাদের। এখন আমরা এই মাত্রাগত উৎপাদনটা যদি আমরা বলি এল এবং কে কে
ল্যামডা অনুপাতে বৃদ্ধি করি, তাহলে এটারে আমরা ল্যামডা গুণ বাড়াবো, এটারও ল্যামডা গুণ বাড়াবো। তাহলে কিউ তার কিউ থাকবে না, তখন কিউটা চেঞ্জ হয়ে যাবে, কিউ স্টার দিলাম, ফাংশন অফ এখানে হবে ল্যামডা এল কমা ল্যামডা কে। একটা ধারণা কাল্পনিক, তাহলে এখান থেকে আমরা ল্যামডাটাকে বাইরে নিয়ে আসতে পারি। তাহলে একটা ল্যামডা একটা ল্যামডা, ল্যামডাটাকে আমরা কমন নিয়ে বাইরে নিয়ে আসি, তাহলে এখানে ল্যামডা নিয়ে আসলাম, ফাংশন অফ এল কমা। এখন এই ল্যামডা এটা তো বাস্তবে একটা সংখ্যা, এটা যদি 2 হয় এটাও 2, তাহলে 2 কমন নিয়ে গেলাম 2। এখন বাস্তবে এটা দ্বিগুণই, উপকরণ দ্বিগুণ বাড়ালে উৎপাদন দ্বিগুণই বাড়বে এমন কোনো কথা, দ্বিগুণের চেয়ে বেশিও বাড়তে পারে, দ্বিগুণের চেয়ে কমও বাড়তে পারে। তাহলে এটার পাওয়ারটা 1 হবে এমন কোনো কথা না, 1 এর বেশি হতে পারে, কমও হতে পারে, এই জন্য আমরা একটা আর দিলাম। তাহলে এটাকে বলে আর মাত্রার সমযোজী। তাহলে উপকরণ বৃদ্ধি করলাম ল্যামডা অনুপাতে, উৎপাদন বাড়লো ল্যামডার পাওয়ার আর অনুপাতে। এখন এই আরটা যদি 1 হয়, আরটা যদি 1 এর চেয়ে বেশি হয়, আরটা যদি 1 এর চেয়ে কম হয়, এই তিনটা ঘটনা ঘটতে পারে। আর আরটা যদি 0 হতেও পারে, তাহলে 0 হলে কত হবে? 1, শুধু কিউ হবে। যদি 0 হয় তাহলে সেটা কি হবে? তাহলে আর এর পাওয়ার 0, আর এর মান যদি 0 হয় তাহলে ল্যামডার পাওয়ার 0, ল্যামডার পাওয়ার 0 হলো 1, তখন হবে শুধু কিউ। তাহলে এইটাই হলো উপকরণ আমরা চেঞ্জ করলাম ল্যামডা অনুপাতে, উৎপাদন আর কোনো চেঞ্জ হলো না, আগেও কিউ ছিল এখনো কিউ। তাহলে এইটাকে বলে শূন্য মাত্রা, এখানে কোনো মাত্রা নাই, শূন্য মাত্রার সমযোজী। মাত্রাগত উৎপাদনটা কি হবে? 0। যাই হোক, যেহেতু আমরা মাত্রাগত উৎপাদন বলছি, এটা না কিছু অনুপাতে বৃদ্ধি পাবে, সমান অনুপাতে হতে পারে। আর এর মান যদি 1 হয় তাহলে এখানে কত হবে? ল্যামডা। আর এর মান 1 হলে হবে কি? ল্যামডা গুণে বাড়বে। আর এর মান 1 এর চেয়ে বেশি ধরে 2, তাহলে ল্যামডা স্কয়ার অনুপাতে বাড়লো। আর এর মান 1 এর চেয়ে কম, 1 এর চেয়ে কম হলে কি? মনে করি 0.5। তাহলে কি হলো? এটা হলো সমান অনুপাতে বাড়া, এটা হলো বেশি অনুপাতে বাড়া, এটা হলো কম অনুপাতে বাড়া। যাই হোক, এটাতে আমরা পরে আসি। তাহলে উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণগুলিকে ল্যামডা অনুপাতে বৃদ্ধি করলে উৎপাদন ল্যামডা টু দি পাওয়ার আর অনুপাতে বৃদ্ধি। এইটা হলো মাত্রাগত উৎপাদন। এই আর এর মানের উপর ডিপেন্ড করবে সেটা কি এক হচ্ছে বেশি না এক হচ্ছে কম না এক সমান, এটা আমরা পরে বলি। তাহলে মাত্রাগত উৎপাদন হলো এরকম। এটা যদি একটা চিত্র দিতে পারি আমি, তাহলে মাত্রাগত উৎপাদন এটা হলো সম উৎপাদন রেখা, সমব্যয় রেখা, এটা হলো সম উৎপাদন রেখা, আর এটা সমব্যয় রেখা, এটা হলো সম উৎপাদন। এখানে আমরা সংক্ষেপে বলি এইখানে লেবার, এখানে 2 লেবার, এখানে ক্যাপিটাল, এখানে 2 ক্যাপিটাল, অর্থাৎ লেবার দ্বিগুণ করলাম, ক্যাপিটাল দ্বিগুণ। এই যে সম উৎপাদন রেখাটা, এটাতে উৎপাদন মনে করি 100, তাহলে এখানে উৎপাদন, এটা যদি দ্বিগুণ হয়, এটা যদি দ্বিগুণ হয়, উৎপাদন হয়ে যাবে 200। এইটা হলো মাত্রাগত উৎপাদন। আমরা দ্বিগুণ দেখাইছি, দ্বিগুণের চেয়ে বেশি হতে পারে, কম হতে পারে। তাহলে লেবার দ্বিগুণ করলাম, উৎপাদনও দ্বিগুণ হলো। এখানে উৎপাদন ছিল 100, এখানে উৎপাদন হয়ে গেল 200। লেবার দ্বিগুণ করলাম, ক্যাপিটাল দ্বিগুণ করলাম, উৎপাদনও দ্বিগুণ হয়ে গেল। এটা মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। তাহলে মাত্রাগত উৎপাদনটা আমাদের শেষ হলো। এখন আমরা আসি, এই মাত্রাগত উৎপাদনটা হলো কত প্রকার? আমি একটু আগেই বলছিলাম 3 প্রকার। মাত্রাগত উৎপাদনটা কয় প্রকার? 3 প্রকার। একটা হলো স্থির, কনস্ট্যান্ট, স্থির মাত্রাগত। তারপরে হলো বর্ধমান মাত্রাগত। হ্রাসমান মাত্রাগত।
তাহলে মাত্রাগত উৎপাদন তিন প্রকার: কনস্ট্যান্ট, ইনক্রিজিং, ডিক্রিজিং। স্থির মাত্রাগতটা কি সংক্ষেপে বলি। কিউ ইজ এ ফাংশন অফ এল কমা কে। এখন কিউ স্টার কত হবে? এই লেবার ক্যাপিটালকে আমরা ল্যামডা অনুপাতে বৃদ্ধি করলে ল্যামডা কিউ। তাহলে লেবারকে ল্যামডা গুণে বাড়াইলাম, ক্যাপিটালকে ল্যামডা গুণে বাড়াইলাম, মোট উৎপাদনও ল্যামডা গুণে বাড়লাম। এটা হলো স্থির মাত্রাগত। যদি এটা ল্যামডা স্কোয়ার গুণে বাড়ে তাহলে হবে বর্তমান। যদি এটা 0.5 বা 1-এর চেয়ে কম হয় তাহলে এটা হবে হ্রাসমান। তাহলে আমরা এই ল্যামডা অনুপাতে বাড়াইছি, উৎপাদনও যদি ল্যামডা অনুপাতে বাড়ে তাহলে স্থির, যদি ল্যামডা স্কোয়ার অনুপাতে বাড়ে তাহলে হলো বর্ধমান, যদি ল্যামডার পাওয়ার 1-এর চেয়ে কম হয় তাহলে হবে হ্রাসমান। আমরা একটা গাণিতিক আলোচনা দিয়ে দেখাই, তিনটাই দেখাই। মনে করি উৎপাদন অপেক্ষকটা এরকম, কিউ ইজ ইকুয়াল টু এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার আলফা মাইনাস 1। এখন ল্যামডা অনুপাতে বৃদ্ধি করলে কি হয়? কি হয়? এ ল্যামডা এল হোল পাওয়ার আলফা ল্যামডা কে হোল পাওয়ার 1 মাইনাস। তাহলে এ ল্যামডার পাওয়ার আলফা এল এর পাওয়ার আলফা ল্যামডার পাওয়ার 1 মাইনাস আলফা কে এর পাওয়ার 1 মাইনাস আলফা। তাহলে এখানে ল্যামডার পাওয়ার আলফা ইনটু ল্যামডার পাওয়ার 1 মাইনাস আলফা, এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার 1 মাইনাস। এই ল্যামডা কত হয়? এই ল্যামডা আর এই ল্যামডা গুণ করলে এটা কাটা যায়, শুধু কি হয়? ল্যামডা। এ এটুকুর পরিবর্তে কিউ লেখা, কমই লিখি। তাহলে আমরা দেখলাম এল কে ল্যামডা অনুপাতে বাড়াইলাম, কে কে ল্যামডা গুণে বাড়াইলাম বা ল্যামডা অনুপাতে বাড়াইলাম, মোট উৎপাদনও ল্যামডা অনুপাতে বৃদ্ধি পেল। এটা হলো স্থির, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট রিটার্ন টু। তাহলে উপকরণকে যে অনুপাতে বাড়ানো হয় উৎপাদনও যদি সেই অনুপাতেই বাড়ে সেটাকে বলে স্থির মাত্রাগত উৎপাদন। তাহলে এটা চিত্র কি হবে যদি আমরা সংক্ষেপে দেখাই। এখানে ছিল ধরি 5, এখানে হলো 10, এখানে ছিল 10, এখানে হলো 20, এটাও দ্বিগুণ এটাও দ্বিগুণ, এখানে ছিল 50, এখানে হবে 100। এটা হলো স্থির মাত্রাগত উৎপাদন। উপকরণ দ্বিগুণ করছি, উৎপাদনও দ্বিগুণ। মাঝেরটা বর্ধমানটার সময় কি হবে? বর্ধমানের সময় এই জায়গাটায় স্কোয়ার হবে, সেটা এটা দিয়ে দেখানো যাবে না, অন্য চেঞ্জ করে নিতে হবে, সেটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে বর্ধমানের সময় এখানে কি হবে? এটা দ্বিগুণ করলাম, এটাও দ্বিগুণ করলাম, এটা দ্বিগুণের চেয়ে বেশি হয়ে যাবে, এটা 3 গুণ হয়ে যাবে, তাহলে 150 হয়ে গেল। তাহলে এটা হলো কি? বর্ধমান। হ্রাসমানেরটার সময় কি হবে? এটা দ্বিগুণ করলাম, এটা দ্বিগুণ করলাম, এটা দ্বিগুণ হবে না, দ্বিগুণের চেয়ে একটু কম, 50 ছিল 100 না হয়ে এটা 80 হবে বা 90 হবে। এটা হলো, তাহলে এটার পাওয়ার হবে তখন 0.5 এরকম। তাহলে আমি একটা অঙ্ক দিয়ে দেখাই, ওই দুইটা, একের বেশিটা আর একের কমটা এই সিম্বল দিয়ে দেখানো যাবে, তোমরা একটু মনে রাখো। তখন উৎপাদন অপেক্ষকটা আমরা একটু চেঞ্জ করে দেব। কিউ ইজ ইকুয়াল টু 10 এল এর পাওয়ার 0.7 কে এর পাওয়ার 0.5। এই দুইটা যোগ করলে যাতে একের চেয়ে বড় হয় তাহলে এটা হবে বর্ধমান। তাহলে আমরা কিউ স্টার বের করলে কত হয়? 10 ল্যামডা এল এর পাওয়ার 0.7 ল্যামডা কে এর পাওয়ার 0.5।
তাহলে 10 ল্যামডার পাওয়ার 0.5 এল এর পাওয়ার 7 ল্যামডার পাওয়ার 0.5 কে এর পাওয়ার 0.5 এই ল্যামডা আর এই ল্যামডা গুণ করলে 0.7.5 ল্যামডার পাওয়ার 1.2 10 এল এর পাওয়ার 0.7 কে এর পাওয়ার 0.5 তাহলে কত হলো ল্যামডার পাওয়ার 1.2 এই সবটার পরিবর্তে লেখা যায় কি তাহলে এটা কি অনুপাতে এটা হলো বর্ধমান ইনক্রিজ তাহলে ল্যামডা অনুপাতে বৃদ্ধি করলাম ল্যামডার পাওয়ার 1.2 অনুপাতে উৎপাদন বৃদ্ধি পেল যেই অনুপাতে উপকরণ বৃদ্ধি করছে উৎপাদন তার চেয়ে বেশি অনুপাতে বৃদ্ধি পেয়েছে এটা হলো বর্ধমান মাত্রাগত উৎপাদন যদি হ্রাসমান হতো তাহলে আমি এটা এমন ভাবে ধরতাম দুইটা মিলে যাতে 1 এর চেয়ে কম এই যে এই দুইটা মিলে 1 এর চেয়ে কম এটা হলো 5 এটা হলো 3 এটা হলো 5 এটা হলো 5 এটা হলো 3 এটা হলো 3 তাহলে ল্যামডার এই ল্যামডা কত হলো 0.8 এটা হলো 5 এটা হলো 3 তাহলে এটা হলো কত 0.8 তাহলে উপকরণ বৃদ্ধি করলাম ল্যামডা অনুপাতে উৎপাদন বৃদ্ধি পেল ল্যামডা টু দি পাওয়ার 8 অনুপাতে মানে কম ল্যামডাটা পাওয়ার হলো 1 আর এটার পাওয়ার হলো 0.8 একের চেয়ে কম তাহলে এটা হলো হ্রাসমান মাত্রাগত এটা হলো হ্রাসমান মাত্রাগত তাহলে আমরা দেখলাম উপকরণ যে অনুপাতে বৃদ্ধি করি উৎপাদনও যদি একই অনুপাতে বৃদ্ধি পায় তাহলে স্থির মাত্রাগত কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল উপকরণ যে অনুপাতে বৃদ্ধি করি উৎপাদন যদি তার চেয়ে বেশি অনুপাতে বৃদ্ধি পায় তাহলে হলো কি বর্ধমান ইনক্রিজিং রিটার্ন টু স্কেল উপকরণ যে অনুপাতে বৃদ্ধি করি উৎপাদন যদি তার চেয়ে কম অনুপাতে বৃদ্ধি হয় তাহলে সেটাকে বলে হ্রাসমান মাত্রাগত উৎপাদন অর্থাৎ ডিক্রিজিং রিটার্ন টু স্কেল তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ইকোনমিক্সের স্টুডেন্ট হিসেবে আমাদের এটা জানাই দরকার যেহেতু উৎপাদন বিক্রি এইগুলি নিয়েই তো আমাদের কাজ কিভাবে উৎপাদন করলে খরচ বাড়বে কিভাবে উৎপাদন করলে খরচ কমবে কিভাবে উৎপাদন করলে খরচ স্থির থাকবে এই খরচ কমানোই তো আমাদের মূল লক্ষ্য যাই হোক তাহলে আমরা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করলাম কতটুকু বুঝতে পারছো আমি বলতে পারবো না তোমরা নিজেরাই বলতে পারবে ক্লাসটি টেনে টেনে বারবার দেখবে মাত্রাগত উৎপাদনটা যাতে এখানে কোনো গাফলা না থাকে কোনো দুর্বলতা না থাকে বারবার ক্লাসটি দেখো অনুশীলন করো বিশেষ প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ধন্যবাদ তোমাদের সবাইকে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু